সো ভেরি গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আর এখন ঘড়িতে বাজে অলমোস্ট 7:25 আর আমাদের বেরোতে দেরি হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। তো আমরা এখন বেরোবো আমাদের হোটেল থেকে। তো এই হচ্ছে আমাদের রুম ছিল, আমরা 4 জন ছিলাম, আমরা 2 জন আমি আর দীপায়ন ওখানে শুয়েছিলাম, গোসুল এখানে এবং সুরজিৎ এখানে। আর মোটামুটি লাগেজ আমাদের সব প্যাক করা শেষ, আর ব্যাগও গাড়িতে আমি বেঁধে দিয়েছি। তো এখন ফটাফট বেরোবো আমরা। কোথায় যাচ্ছি চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। ততক্ষণ ওয়েলকাম টু দ্য চ্যানেল এয়ার ব্লগস, অলওয়েজ ওয়েলকামস ইউ। লিভ টুডে, লিভ নাও। তো মোটামুটি আমাদের এখন এখানে লাগেজ প্যাকিং করা চলছে। সুরজিৎ এখানে লাগেজ প্যাক করছে, দীপায়নের কমপ্লিট অলমোস্ট, গোসলেরও কমপ্লিট, আমার জাস্ট ট্যাঙ্ক ব্যাগটা বাকি। তো এখান থেকে এখন তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো রাস্তায় গিয়ে আবার তোমার সাথে ক্যামেরায় জয়েন করছি। আমরা এখন বেরিয়ে চলে এসেছি মোটামুটি এখন গুয়াহাটির মেন রাস্তায়। তো সামনের মোড়টা হচ্ছে খানাপাড়া মোড়। এখান থেকে আমরা বাদিক নিলে উঠে যাবো ওই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের ওপরে। দেন ওখান দিয়ে সোজা আমরা আজকে চলে যাচ্ছি কোথায়, কেউ কি গেস করতে পেরেছো? ওয়েল তো আমরা যাচ্ছি হচ্ছে টু মেঘালয়া। তো আমাদের এবারের ট্যুরটা হচ্ছে মেঘালয়ার জন্যে। আর আমরা এখন আজকে ডাইরেক্ট চলে যাব হচ্ছে চেরাপুঞ্জির ওইখানে। ফার্স্টেই আমরা যাব ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। তো এই হচ্ছে খানাপাড়া মোড়। এখান থেকে আমাদের নিতে হবে লেফট নিয়ে আমরা সোজা উঠে যাব গুয়াহাটি শহরকে ছেড়ে টুয়ার্ডস মেঘালয়া। তো আমরা জাস্ট খানাপাড়া মোড়টা ক্রস করে অনেকটা এগিয়ে এসেছি, কিছুটা 600-700 মিটার হবে। তো কে তোমরা গেস করতে পেরেছো আমরা কোন দিকে যাচ্ছি? ইয়েস, তোমরা যারা গেস করেছো একদম ঠিক গেস করেছো। আমরা অরুণাচল যাচ্ছি না, আমরা টুয়ার্ডস যাচ্ছি মেঘালয়। অ্যান্ড উই আর গোয়িং টু এক্সপ্লোর দি মাইটি মেঘালয়া, যেটাকে স্কটল্যান্ড অফ ইস্টও বলে। তো এই মুহূর্তে আমরা জাস্ট খানাপাড়া ক্রস করে এই জাস্ট পাহাড়ে একটা টার্নিংয়ে উঠছি ওপরে। তো এখান থেকে আমাদের 2 দিনের মোটামুটি, আমরা এতদিন সমতলেই রাইড করেছি, আজকে থেকে আমাদের পাহাড়ে রাইড শুরু। অ্যান্ড আমরা এখন পাহাড় উঠছি। তো চলো দেখতে দেখতে তোমাদের নিয়ে যাই আজকে সকালের ভিউতে, এবং সবাই আগে টেনে এগোই। একটু আগে ভালোই জ্যাম ছিল ওই জায়গাটায়। তো সো উই আর ক্লাইম্বিং দ্য হিলস। কতদিন পরে আবার পাহাড়ে চলে এসেছি, অনেক দিন পর, অলমোস্ট 1 বছরের পরে লাস্ট আমি পাহাড়ে গেছিলাম অরুণাচল। তারপরে অবশ্য 2-3 দিন অফিসের কাজে আমাকে যেতে হয়েছিল কার্শিয়াং এবং দার্জিলিং সাইডে। বাট স্টিল ওই পাহাড়ের অফিসের গাড়ি করে যাওয়া আর নিজের বাইকে করে নিজের চেনা পরিচিত জায়গায় আসা, ইটস হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সো চলো একথা থাকি এইভাবেই। মেঘালয় আমি এই নিয়ে 3 বার আসছি, এবং 3 নম্বর বার পুরো সম্পূর্ণ নিজের বাইকে কলকাতা থেকে মেঘালয়। এর আগে যতবারই এসছি ততবারই আমার যেহেতু মামাবাড়ি আসামে, তো আসাম থেকে যথারীতি মামাদের সাথে, এবং একবার এসেছিলাম সায়ন্তনের সাথে, আমরা ট্রেনেই এসেছিলাম। ট্রেনে এসে দেন নর্মাল যেরকম গুয়াহাটি থেকে গাড়ি করে আমরা দেন মেঘালয় ঢুকেছিলাম। তো সেই সময় আমরা জাস্ট ইউমিয়াম লেক এবং মলিং নং ডাউকি এইটুকুনি জায়গায় আমরা এক্সপ্লোর করতে পেরেছিলাম, বিকজ আমাদের টাইম খুব শর্ট ছিল ওই সময়। 1-2 দিনের একটা গ্যাপিংস ছিল মোটামুটি। আজকেও এবারও সেরকমই একটা গ্যাপিং রয়েছে। বাট এইবার আমরা মেইনলি ঘুরবো হচ্ছে চেরাপুঞ্জি সাইডটা। তো এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে, কেউ কি পেট্রোল ভরাবে কিনা জানি না। আপাতত আমি তো এগোই, এতে যতটা জায়গা পারবো তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আর চেষ্টা থাকবে মোটামুটি সবকটা জায়গায় আমাদের এক্সপ্লোর করা, যেহেতু আমাদের হাতে সময়টাও খুব কম, জানি না কতগুলো প্লেস আমরা এক্সপ্লোর করতে পারবো। তো দেখা যাক, চলো এগোই। আপাতত এখনও পর্যন্ত আমাদের ব্রেকফাস্টও হয়নি, আমরা চাও খাইনি। তো আশেপাশের সামনে কোনো হোটেল দেখে একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আমরা চা খাবো।
দেন আফটার আমরা এখান থেকে স্টার্ট করব একদম কন্টিনিউয়াস। আজকে ডেস্টিনেশনের ডিস্টেন্স হচ্ছে, আমরা যেখানে হোটেলে ছিলাম সেখান থেকে দেখাচ্ছিল হচ্ছে 144, আর এতক্ষণে আমরা চলে এসেছি অলমোস্ট 8 কিলোমিটার। আর ঘড়িতে এখন বাজে পাক্কা 7:55, দ্যাট মিনস উই আর লেট। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 6টায়, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি 7:45-8টার দিকে। অবভিয়াসলি ওই 15 মিনিট লেগেছে এখানে আসতে, 10-15 মিনিট। সো চলো এগোয়, আর কি তাড়াতাড়ি করে যেতে হবে, কোথাও টাইম ওয়েস্ট না করে। এবং যেহেতু আজকে পুরো জার্নিটাই পাহাড়ে হবে, তো স্পিড রেস্ট্রিকশনস কিছু তো হবেই। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি, এবং সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। কি অসাধারণ ভিউ, মানে এত দূর থেকে এসে যদি এই ভিউগুলো যদি এনজয় না করি তাহলে আর কি আশা। মানে সেই কলকাতা থেকে 2 দিন ধরে বাইক চালিয়ে লম্বা সমতল রাস্তায় শুধু রাস্তা চলেই যাচ্ছি, এসে স্যাটিসফ্যাকশন হচ্ছে এটাই, এই যে এত সুন্দর একটা ভিউ, পাহাড়ের মাঝখান দিয়ে চারপাশে শুধু সবুজ গাছ, আর এই টারম্যাকের ওপর দিয়ে আমি আর আমার হোয়াইট ফিনিক্স একসাথে দুজনে উঠে চলেছি পাহাড়ে শিলংয়ের উদ্দেশ্যে। ও অসাধারণ, এই অনুভূতির কোনো মানে কি বলবো ব্যতিক্রম হয়ই না। 1000 টাকা ইনকাম করো, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হলেও যদি এইসব জিনিস এনজয় না করতে পারো মনের মতো করে, তাহলে আর সেই টাকা ব্যাংকে থেকেও কোনো কিছু কাজে আসবে না। मज़ा आया, और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। তো কোনো এক মহাপুরুষ বলেছেন যে বাঁচতে শেখো, সারভাইভ করতে নয়। তাহলে চলো সবাই মিলে বাঁচি। আপাতত আমি যাই চেরাপুঞ্জি। তো এখান থেকে বলছে ইউমিয়াম লেক 36, ডাউকি 131। রয়েছে আর ওইখানে পাহাড়, আর মাঝখানে ছায়ার মধ্যে পাহাড়ের কন্ট্রাস্টটা কি সুন্দর লেয়ার হিসাবে, কি অসাধারণ লাগছে, বিউটিফুল। তো এই হচ্ছে সেই ইউমিয়াম লেক, আর তো এই হচ্ছে সেই ফেমাস ইউমিয়াম লেক বা বড়াপানি লেক। অ্যান্ড ভিউটা কিছুটা এই রকম, অসাধারণ একটা ভিউ। মানে দূরে ওখানে পাহাড়ের যে কি বলবো, যে লেয়ারিংটা রয়েছে অসাধারণ লাগছে দেখতে, জানি না ক্যামেরাতে কতখানি আসছে। আর জল হচ্ছে একদম পুরো নীল পরিষ্কার আকাশ। যতবার আমি এর আগে এসেছি ততবারই আমি মানে বর্ষাকালে এসেছি, যার জন্যে অতটা ভালো মতো আমরা ঘুরতে পারিনি সেই সময়। তো জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। দেখো, তো আমরা এই মুহূর্তে ওয়েট করছি আমাদের আরও দুজনের জন্য, ওরা পিছনে রয়েছে। আর এখান থেকে ওপরে গেলেই ইউমিয়াম টপ, ওখানে গিয়ে চা খেয়ে একটু ব্রেকফাস্ট করবো, দেন
শিলংয়ের এখন বাইরের দিকে রয়েছে, আর এখানে আপ টু মানে লাস্ট 10-15 মিনিট ধরে শুধু এরকমই জ্যামের মধ্যে দিয়ে আমরা চালাচ্ছি গাড়ি, এবং খুব বাজে একটা সিঙ্গেল লাইনে। কিন্তু এখানে একটা জিনিস খুব সুন্দর, মানে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে কেউ কিন্তু লেন ব্রেক করছে না। আমরা বাইকার যারা রয়েছে, যারা বাইক নিয়ে, তারা ওভারটেক করে চলে যাচ্ছে ঠিকই, বাট বাকি যে কটা 4 হুইলার দেখছি বা বাস দেখছি, কেউ কিন্তু এই ডিভাইডার যে লাইন রয়েছে লাইনের বাইরে কিন্তু যাচ্ছে না। খুব সুন্দর একটা মানে অদ্ভুত জিনিস, এখানে কেউ কিন্তু মানে লেন ব্রেক করে বেরো। তোমরা দেখতে পাচ্ছ ভিডিও, দেখো সবাই লাইন ধরে একসাথে যাচ্ছে। তো আমরা শিলং শহরটাকে পুরোটাই বাইপাস করে চলে এসেছি এবং মারাত্মক জ্যাম পেয়েছি এবং সিঙ্গেল লেন মানে কি বলবো, মানে বাইকে মানে হাত ব্যথা হয়ে গেছে আমাদের ক্লাচ আর ব্রেক মারতে মারতে, এত জ্যাম। যেহেতু সিঙ্গেল লেনে স্বাভাবিক একটা চা বাগান রয়েছে, আর এখন সোজা আমরা যাবো চেরাপুঞ্জির দিকে, কিন্তু তার আগে দাঁড়াতে হবে কোথাও খাওয়ার জন্যে। বাট খাবার কোনো দোকান, আমি জিজ্ঞাসা করলাম সবাইকে যে কেউ খাবে কেন, তো সবাই বলছে এখন খাবো না, পরে খাবো। তো সামনেই দেখি কোথাও খাবার যদি দোকান থাকে তাহলে সেখানে দাঁড়িয়ে খাবো। আর মোটামুটি এখন যা মনে হচ্ছে পুরোটা সিঙ্গেল লেনই থাকবে, আর একটু জ্যাম হবে এরকম, তাহলে খুব মুশকিল, চাপ আছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি শিলং থেকে জাস্ট কিছুটা এগিয়ে এসেছি, এবং এখানে যে ডাইভারশনটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই ডাইভারশনটা থেকে এগিয়ে এসে এইখানটা আমরা দাঁড়িয়েছি। আর এখান থেকে সোজা যাব আমরা চেরাপুঞ্জি, নিয়ার অ্যাবাউট 42 কিলোমিটার্স হবে। আর আমাদের গাড়ি সব এখানে রয়েছে, সবাই জাস্ট এখন চা খাবো, কারণ সকালবেলা ওই যে ওখান থেকে গুয়াহাটি থেকে বেরিয়েছি, তারপরে আমরা কোথাও দাঁড়াইনি। তো কমপ্লিট এতখানি এলাম, এসে এবার এখানে একটু চা খাবো আর ব্রেকফাস্ট করবো, ম্যাগি ফ্যাগি আছে, আর কিছু নেই। তো খেয়ে দেন এখান থেকে বেরোবো চেরাপুঞ্জির দিকে। তো এই হচ্ছে আমাদের অবস্থা মোটামুটি। এখন সবাই দাঁড়িয়েছে, আমার গাড়ি, দীপায়নের গাড়ি, সুরজিতের গাড়ি, ওখানে গোসলের গাড়ি। এখন এখানে আমরা চা বিস্কুট বা অন্য কিছু খাবো। সবাই কেলিয়ে গেছে, খুবই দরকারি, বিকজ এখানকার দোকানে কোনো ইলেকট্রিক নেই ফার্স্ট অফ অল। আর এই জায়গায় ঢোকার আগে অ্যাটলিস্ট গাড়ির ট্যাঙ্কি ফুল, পারো তো একটু এক্সট্রা 2-3 লিটার তেল রাখা দরকার। হ্যাঁ কী বলছিস? হ্যাঁ দরকার, বিকজ এখানে কোনো পেট্রোল পাম্প নেই। আমরা তো বাইপাস দিয়ে বেরিয়ে আসলাম, তাই শিলং টাউনের ভেতরে পেট্রোল পাম্প আছে। হ্যাঁ, যদিও আমরা ভেতরে ঢুকছি, তো আমরা যে কেউ মানে নতুন যারা এসছে, ধরুন আমরা তো চলে এসেছি, নতুন যারা আসবে তাদের জন্য তো এটা দরকার, আর ফোন সুইচ চার্জ করা দরকার। বাহ, এখন তুই যদি পুরো রাস্তা লাইভ করতে করতে আসিস তাহলে ব্যাংক থাকবে। তো আমি জাস্ট 5 মিনিটের জন্য জাস্ট দাঁড়ালাম এই ভিউটাকে দেখানোর জন্য। জাস্ট দেখো একবার, সোজা রাস্তা, আকাশে কি সুন্দর হালকা হালকা মেঘ, নীল আকাশ, আর এদিকে সবুজ পাহাড়, আর দূরে যে পাহাড়ের যে লেয়ারিং, ওফ অসাধারণ একটা সিনারি, অসাধারণ। তো ব্যাপার হচ্ছে আমাদের ডাক্তারবাবুর জুতো খুলে গেছে, ডাক্তারবাবু এখন ফেভিকুইক দিয়ে জুতো লাগাচ্ছে। করছি তো, ডাক্তারবাবুর জুতো খুলে গেছে, আর এদিকে আমাদের হায়াত বাবু নাচছে, পাঞ্চি বানু উঠছে। এই হচ্ছে মজা, তার সঙ্গে এই সুন্দর একটা ভিউ, অসাধারণ অসাধারণ। মানে পাহাড়ে এসে এইসব জিনিস, এই শান্তিটা যদি এনজয় না করায় তাহলে আর কি আসে। ওখানে ছোট্ট একটা ক্ষেত, ওখানে একজন খেতে কাজ করছে, আর সুন্দর একটা ছোট্ট ভিলেজ পাহাড়ি, আর একটা লম্বা লম্বা সব পাইন গাছ, আর সাথে রয়েছে আমাদের বাইক সুরজিতের R15, পেছনে গোসুলের GS, দীপায়ন এগিয়ে গেছে, অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি মাই হোয়াইট ফিনিক্স। তো আমরা এখন দাঁড়িয়েছি ডিম্পি ভ্যালিতে, ডিম্পি ভ্যালি ডিটেলস, অ্যান্ড আসল ভিউটা হচ্ছে এইখানে। উফ, অসাধারণ অসাধারণ ভিউ। অসাধারণ ভিউ।
তো এটা হচ্ছে সহরা ভিউ পয়েন্ট, লাদমাফলিং ভিলেজ। চলো দেখে আসি জায়গাটা কিরকম। 40 টাকা নিল এই ভিউ পয়েন্টটায় আসার জন্যে। সো জানি না, চলো। আচ্ছা, না মোটামুটি ভালোই জায়গাটা, খারাপ নয়। তো এটা দিয়ে উঠতে হবে ওপরে, বাবারে। তো সিঁড়ি যা মনে হচ্ছে তো হাঁপিয়ে যাওয়া পুরো। ভাই তাড়াতাড়ি আয়। তো এই হচ্ছে সহরা ভিউ পয়েন্ট। অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ ভাই সাহ, কোনো কথা হবে না। ওপরটায় তো ব্যাপারটা হচ্ছে আমাদের গুগল ম্যাপ মানে আমাদের মোবাইলের টাওয়ার আউট হয়ে গিয়ে চলে গেছিলো, যাতে করে আর আমরা ম্যাপ খুঁজে পাচ্ছিলাম না। ম্যাপে লোকেশন খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক কষ্টে এসেছে। তো ফাইনালি আমাদের এমন একটা রাস্তায় এসেছি যেটা পুরো অফরোড রয়েছে। এখন জানি না এটা আদৌ রাস্তা, এটাই রাস্তা না অন্য কোনো রাস্তা আছে। বাট এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে 7 সিস্টার্স ফল, ঠিক আছে, 7 সিস্টার ফলস। তো কেসটা হচ্ছে এটাই কি রাস্তা সেটা জানি না, পুরো একদম অফরোড, টারম্যাক তো নেই কিছুই, শুধু অফরোড আর অফরোড। লাস্ট 1 কিলোমিটার ধরে শুধু এরকম অফরোড রাস্তা। সো আমরা এখন রয়েছি 7 সিস্টার ফলসের ভিউ পয়েন্টে, বাট আলটিমেটলি ফলস পুরো শুকনো হয়ে গেছে, কোনো জল এই মুহূর্তে নেই। স্বাভাবিক, এটা বর্ষাকাল নয়, তো বর্ষাকালে আসতে হতো, বাট ইটস ওকে। আপাতত খুব ভালোই ঘোরা হচ্ছে, দেখা যাক এরপরে কোথায় ফলসে যাওয়া যায়, কি আছে আশেপাশে। আর কত দূর যেতে হবে কিছুই জানি না। তো সামনে লিড করছে, ও জিজ্ঞাসা করে লোকেদের জিজ্ঞাসা করে আমরা এগোচ্ছি। তো দেখা যাক। তো আমরা এখন চেরাপুঞ্জিরই কাছাকাছি কোনো একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং কি সুন্দর গ্রামের পরিবেশ। মানে সামনে সূর্যমামা অস্ত যাচ্ছে আর কি, তাড়াতাড়ি পৌঁছতে হবে। আর এদিকে আশেপাশে ছোটোখাটো কটেজ রয়েছে, কিন্তু এখান থেকে বলছে 20 কিলোমিটার। তো 20 কিলোমিটার ইন দ্য সেন্স মোটামুটি ভালোই ডিস্টেন্স আছে। তো তাড়াতাড়ি পৌঁছে আবার ব্যাক করারও ব্যাপার আছে। তো 20 কিলোমিটার মানে অ্যাকচুয়ালি আজকের দিনটা পুরোটাই ডিসঅ্যাপয়েন্টিং আমাদের কাছে। ফার্স্ট অফ অল আমরা গুগল ম্যাপে আমরা অনেক ভুলভাল জায়গায় চলে গেছি, আর অনেকগুলো স্পট আমরা করতে পারিনি। এবং তার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা ওয়াটারফলস পুরোটাই একদম শুকনো, কাজেই কোনো কিছু আমরা দেখতেও পাচ্ছিলাম না সেইভাবে। আর তাতে করে প্রবলেম হয়ে গেছে যে কোনো ফলসই আমরা ঠিকমতো ঘুরতে পারিনি। এবং লাস্ট আমরা ডাবল ডেকার ব্রিজটা যেটা করলাম, সেই ব্রিজটাকে খুঁজতে গিয়ে আমাদের প্রায় 1.5 ঘন্টা গেছে। কোনো রাস্তা আমরা গুগল ম্যাপে পাচ্ছি না খুঁজে, আর গুগল ম্যাপে না পেতে গিয়ে লোকাল রেজিডেন্সকে জিজ্ঞাসা করে প্রায় 1 ঘন্টা লেগে গেল। যাও বা পৌঁছলাম, গিয়ে বলছে 300খানা না কতখানা সিঁড়ি নামতে হবে, এবং তাতে করে প্রায় ঘন্টা 2.5 সময় চলে যেত। তো আপাতত আমরা ওই জিনিসটা ক্যান্সেল করে এখন টুয়ার্ডস চেরাপুঞ্জি যাচ্ছি, চেরাপুঞ্জিতে গিয়ে স্টে করব। তো মাঝখানে এইরকম একটা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো সবাই এখানে দাঁড়িয়েছে, আমরা চা খাবো, চা খেয়ে দেন চেরাপুঞ্জিতে গিয়ে স্টে করবে, ওখানে একটু করবো, রেস্ট করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হবো। আপাতত এই ভাইবটা এনজয় করছি, যে পাহাড়ি শান্ত পরিবেশটা, যে কোনো নেই,
সামনে একটা লাইট রয়েছে, এটাতেই যা আলো হচ্ছে। আর মোটামুটি পাহাড়ি রাস্তা, বেশ সুন্দর। তো এই মুহূর্তে আমরা উঠেছি এই লজের নাম হচ্ছে অ্যাভরন রেস্টুরেন্ট অ্যান্ড লজিং। এখানে খাওয়া দাওয়া এবং রুমের ব্যবস্থা আছে। এখানে আমাদের 4টে গাড়ি রয়েছে, ভেতরে পার্কিং রয়েছে, বাট আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা একটা রুমেই আমাদের 4 জনের। এটা বেড নাম্বার 1, 2, 3, 4 এবং এখানে আরেকটা রুম রয়েছে, বাট এই রুমটা ফাঁকাই থাকবে আপাতত। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6:20 আর আমরা এখন 3 জনে মিলে বেরিয়েছি কোথায়? চেরাপুঞ্জি রাস্তায় খিল্লি মারতে। কি খিল্লি মারবো আমরাও জানি না, খিদে পেয়েছে, খাবার খুঁজছি। অলদো যে হোটেলে উঠেছি বা হোমস্টে সেখানে খাওয়ার ব্যবস্থা আছে, বাট স্টিল আমাদের এখন খিদে পেয়েছে। পেট অনেকক্ষণ তো সকাল থেকে খাওয়া হয়নি, শুধু বন পাউরুটি আর ম্যাগি খেয়ে চলছে। তো এখন দেখি কোথায় খাবার কি পাওয়া যায়। ডিজাইনটা খুব সুন্দর। কি হচ্ছে এখন আমাদের খাওয়ার জিনিস, চিকেন পকোড়া আর চা। তো এই মুহূর্তে আমাদের ডিনার চলে এসেছে। ডিনার রয়েছে প্লেন ভাত, ডাল ফ্রাই, এদিকে চিকেন কষা, সুরজিৎ নিয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড রয়েছে, দীপায়নেরও সেম। সো ফার সো গুড। এই হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট। আমরা এই স্কাই ভিউ পয়েন্ট দিয়ে উঠলাম, বাকিরা সবাই ওখান দিয়ে উঠছে, এখনও সবার ওঠা বাকি। আমি আগে উঠে এসেছি। তো এইবার এইটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট। এখান